একটা কথা আছে না, চোখ যদি অন্ধ করে দেওয়া যায় তবে পাহাড় সমান শক্তিও দিশেহারা হয়ে পড়ে। পারস্য উপসাগরে ঠিক সেটাই কি করলো ইরান? জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে আমেরিকার গর্ব থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার সেই বিখ্যাত NTPY-2 রাডারটি এখন ধ্বংসস্তূপ, যার এক একটার দাম ছিল $30 কোটি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য যে চোখ ব্যবহার করতে আমেরিকা, ইরান তো মাত্র কয়েকটা ড্রোনের আঘাতে অন্ধ করে দিয়েছে। সারা বিশ্বে আমেরিকার হাতে এমন সম্পদ আছে মাত্র 8টি, তার মধ্যে একটি এখন অকেজো। CSIS এর টম কারাকো বলছেন, এটা একটা বিশাল ধাক্কা, কারণ এই রাডার ছাড়া প্যাট্রিয়ট মিসাইলগুলো কিন্তু লক্ষ্যভ্রষ্ট হতে পারে। শক্তিমান যখন দৃষ্টি হারায় তখন তার দাপট যে কতটুকু থাকে সেটাই এখন দেখার বিষয়। কবিতার সেই লাইনের মতো, আমি মানি না কোনো আইন। ইরানও যেন আন্তর্জাতিক কোনো সামরিক সমীকরণ না মেনে আমেরিকার সবচেয়ে দামি হাতিয়ারেই আঘাত করলো। পেন্টাগন এখন লকহিড মার্টিন আর RTX কে চাপ দিচ্ছে উৎপাদন বাড়ানোর জন্য, কিন্তু রাতারাতি কি আর $30 কোটি রাডার বানানো সম্ভব? তবে আমেরিকা বলছে তাদের আরো রাডার আছে, কিন্তু প্রশ্ন হলো সেগুলো কি এই অভাব পূরণ করতে পারবে, নাকি ইরানের ড্রোন বৃষ্টির সামনে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় কোনো গর্ত তৈরি হয়ে গেল?